তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, তোমাকে চ্যালেঞ্জ করছি আমি, কারণ আমি জানি তুমি এই সমস্ত কাজ করতে পারবে না। বাড়ির গিন্নি বলতে যে কিনা পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারে, যে জুতো পালিশ থেকে চণ্ডী পাঠ সমস্তটা করতে পারে, সেগুলো প্রিয়ম পারে, কিন্তু তুমি পারো না। আর আমি যদি করে দেখিয়ে দিতে পারি, তাহলে মেনে নেব যে তুমি সত্যিই উপযুক্ত। তখন তুমি সরে যাবে তো? সেটা তো দেখতে হবে তুমি কতটা দায়িত্ব নিতে পারো। তোমরা কি মজা করছো না কি বলো তো আমার সঙ্গে? কোনো ফানি গেম খেলছো তোমরা আমার সঙ্গে? গেম তো বটে, তবে ফানি নয়। এটা এমন একটা গেম যে গেমে আমি প্রত্যেকটা মুহূর্ত একের পর এক মানুষের সাথে লড়াই করে যাচ্ছি, শুধুমাত্র আমার স্বামীকে কাছে পাওয়ার জন্য। আর লাস্ট, আমার আর আমার স্বামীর মাঝখানে দাঁড়িয়ে আছো তুমি। তাই তোমাকেই বলছি সুনিধি, তোমার আর আমার যে টক্করটা চলছে না, সেখান থেকে হয়তো আমি ছিটকে চলে যাব, না হলে তুমি চলে যাবে। আমি কোথাও যাব না, আমি কোথাও সরবো না। আমি ভীষণ পসেসিভ সংকল্পকে নিয়ে আমি 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 ওর জন্য সব করতে পারি আমি। সত্যি তুমি আমার জন্য সব করতে পারবে? Yes. তাহলে তাহলে তুমি জাস্ট একটা কাজ করে দাও ডার্লিং। কি করতে হবে তুমি শুধু সেটা বলো। তুমি যা বলবে আমি সব করতে রাজি আছি। ওই যেটা বললাম, শুটা পলিশ করে রাখো, ইউনিফর্মটা আয়রন করে রাখো, আর যা যা বললাম। বেশ, সেটাই হবে। তবে আমার কিন্তু একটা শর্ত আছে সুখ। কি? এর এই ঘরে থাকা চলবে না, এই ঘরে থাকবে না। থাকবে না? থাকবে না? এই যাও, ঘরের বাইরে যাও। কি? ঘরের বাইরে যাও। ঠিক আছে, যাচ্ছি। 1 মিনিট দাঁড়াও। কি হলো? কি করছো? চলো কোথায় যাচ্ছো? যাই, বাইরে থেকে খেয়ে আসছি। চলো। শোনো শোনো, ওই যেটা বললাম, শুটা পলিশ করে রাখো, ইউনিফর্মটা আয়রন করে রাখো, আর যেটা ব্রেকফাস্ট করবো ওটা রেডি করে রাখো। আর হ্যাঁ, ড্রাইভারকে বলো তেলটা যেন ভরে রাখে। কেমন? টাটা। শোনো 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 শঙ্কর, শঙ্কর শোনো, শঙ্কর কে নিয়ে খেলছে? আমি কি সার্কাসের জোকার নাকি যে আমাকে নিয়ে বাবা খেলছে? আর প্রিয় সংকল্প একটু তোমার কাছাকাছি গেছে তো তুমি অমনি সাপের পাঁচ পা দেখছো, তাই তো? প্রিয়ম কি দেখছে তা আমি জানি না, কিন্তু আমি যা দেখেছি তাতে আমার খুব চিন্তা হচ্ছে। কি দেখেছো কাকাই? কেউ বিশ্বাস করছে না, কেউ আমাকে বিশ্বাস করছে না। আমি সেদিন পার্টিতে ঝিলামকে গান গাইতে দেখেছি। আর আজকেও যখন আমি কামালপুরে গেছিলাম তখন আমি ঝিলামকে দেখেছি। ঝিলাম শাড়িতে নকশা তুলছিল। বাইরে শুনলাম সবাই আপনাকে দিদিমণি বলে। সে যাই হোক, আমি আপনার নামটা জানতে চাই, কারণ বেস্ট কোয়ালিটির শাড়ি দরকার আমার, অনেক অনেক টাকার শাড়ি। তার মধ্যে এক্সক্লুসিভ কিছু শাড়ি থাকবে, যেটা শুনলাম আপনি খুব ভালো নকশা তোলেন। কি হলো, আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা? আমার কথা আপনার কানে যাচ্ছে না? কিন্তু ঝিলাম তো নকশা টকশা করে না। তা আমি জানি না, কিন্তু আমি দেখেছি। আমি ঝিলামের হাতে ছুঁচ সুতো শাড়ি দেখেছি। আমি ঝিলামকে দেখেছি, কিন্তু সবাই বলছে আমি ভুল দেখেছি, আমি নাকি পাপ। ইম্পসিবল, ইম্পসিবল। আমি দেখেছি, আমি দেখেছি, আমি দেখেছি।
সুনিধি, তুই আমাকে একটু সাহায্য করতে পারবে? কাকাই তুমি যা বলবে আমি সব করতে রাজি আছি। আমার খুব চিন্তা হচ্ছে। আমার মনে হচ্ছে কি? আমার পেছন থেকে কেউ খেলছে। এতদিন যে খেলা আমি খেলে এসেছি সেই খেলা পেছন থেকে আমার সাথে খেলছে। কি? আমি যদি খুব ভুল করে না থাকি, তার নাম শালঙ্কারা ব্যানার্জি। কে কে ওখানে? কি হলো কাকাই? আমার কেন মনে হচ্ছে আমার উপর সবসময় কেউ নজর রাখছে। বারবার মনে হচ্ছে আমার উপর কেউ নজর রাখছে। কি বলো তো? সেটা জানি না। ছিলাম এখন মৃত্যুশয্যায়। ছিলামকে আমি ওর মাথায় আঘাত করেছি। প্রথম আঘাত করেছে জয় ভান্ডারী, আর শেষ আঘাতটা আমি করেছি পূজা মণ্ডপে। ছিলাম এখন কোমায়, আবার বাইরে। আশ্চর্য। কি বলছো কি তুমি? কামালপুরের বস্তিতে শালঙ্কারা ব্যানার্জি? শুধু বস্তিতে নয়, ওনার পোশাক আশাক দেখলে তুমি অবাক হয়ে যাবে। ঠিক যেন বস্তিবাসী। ওনাকে দেখলে কেউ ভাবতে পারবে না উনি একজন কর্পোরেট লেডি। সে শালঙ্কারা ব্যানার্জি। তারপর কি জানো, উনি ওখানে গিয়ে লেবারদের তাতাচ্ছে আমার বিরুদ্ধে। আর সবচেয়ে ভয়ের কথা হলো, কি? না তুমি বিশ্বাস করবে না। কেন? কি এমন কথা বলবে যে আমি বিশ্বাস করব না? আমি আমি ওই বস্তিতে ঝিলামকে দেখেছি। দেখো, তোমার না কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু। হ্যাঁ, তুমি কিন্তু শুধু ঝিলমকে দেখতে পাচ্ছ, আর কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। তোমার কোথাও একটা ভ্রম তৈরি হয়েছে। প্লিজ মাথা থেকে এটা সরিয়ে দাও। না না না, আমি তোকে নিশ্চিত করে বলছি। আমাকে যখন বললো যে ওই ঘরে দিদিমণি আছে, সেই দিদিমণি, যেই দিদিমণি শাড়িতে সবচেয়ে ভালো নকশা তোলে, আমি ওই ঘরে ঢুকলাম। ঢুকে আমি দেখি ছিলাম। আমি তো হতভম্ব হয়ে গেলাম। তারপর হঠাৎ কোথায় চলে গেল। আমিও পেছন পেছন ফলো করলাম। ফলো করে কাছে গিয়ে যখন ঘোরালাম, দেখি শালঙ্কারা ব্যানার্জি স্বয়ং। এই দাঁড়াও, তুমি এখানে? এই ছিলাম। কি বলছো কি তুমি? একটু ভাবার চেষ্টা করো যে পার্টিতে ঝিলামকে গান গাইতে দেখলাম। পার্টিতে ঝিলামকে গান গাইতে দেখলাম। তারপর সেই অস্ত্র, যেই অস্ত্র দিয়ে আমি ঝিলামকে আঘাত করেছিলাম। তারপর ঝিলামকে বস্তিতে দেখা। কোথাও একটা যোগসূত্র মনে হচ্ছে না তোমার? কি ধাঁধায় কি আমাদের সুভাষ বাবু একটু ঘাবড়ে গেছেন নাকি? কে? বৌদি, আমি
এ কি কি হয়েছে? তোমার মুখ চোখ কেমন শুকিয়ে গেছে কেন সুভাষ? তুমি বস্তিতে কি করতে গেছিলে? শাড়ি, শাড়ির বাজারে আর কি করব আরশি? বাজার দখল করতে গিয়েছিলাম। তোমার স্বামী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করেও যে কাজটি করতে পারেননি, আমি তো সেটা বিনে পয়সায় করে ফেলেছি। সুভাষ, একে বলে গুডউইল। শালঙ্কারা ব্যানার্জি যেখানে গিয়ে দাঁড়াবে সেখানে বাজার তারই হবে। এই ভুল ধারণা আমি তোমার ভেঙে দেব দিদি। কথায় আছে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। মাথায় রেখো দিদি, আমাদের ব্যাংকে টাকা আছে, লেবারদের না পয়সা দিয়ে কিনে নেব। বেশ বেশ, তো চেষ্টা করে দেখো। দাঁড়াও। কি? তোমার ওই পোশাকটা কোথায়? কোন পোশাকটা? যে পোশাকটা তুমি বস্তিতে পরেছিলে। আমি তো এই পোশাকটাই পরেছিলাম। মিথ্যে কথা বলো না। তুমি আর ছিলাম সেম পোশাক পরেছিলে। নাটক করছো, নাটক করছো। আমাকে কি পাগল প্রমাণ করতে চাইছো? ঠিক সেটা কেন চাইবো? আমি তো এই পোশাকটাই পরেছিলাম। মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো আরশি। সাধারণ পোশাক পরেছিল, লেবারদের মতো পোশাক পরেছিল। হ্যাঁ, সাধারণ পোশাক পরেছিল, মানে বস্তির মহিলারা যেরকম পরে। সুভাষ, তোমার স্ত্রীকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি, একদম নিখরচায় হয়ে যাবে। আরশি, তুমি একদিন একজন ভালো মনস্তত্ত্ববিদের সঙ্গে সুভাষকে বসিয়ে দাও। ওর একটু মানসিক চিকিৎসার দরকার। এই এই শালঙ্কারা ব্যানার্জি, ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে আমার সাথে? দেখেছো আরশি, দেখেছো? আমাকে বৌদি বলা ছেড়ে দিয়েছে, নাম ধরে ডাকছে। সহবত, ভদ্রতা, রীতিনীতি সবই তো হারিয়ে ফেলেছে। আরশি, স্বামীকে বোঝাও, বোঝাও যে জাহাজ যখন ডুববে তখন কিন্তু আর তাকে বাঁচাতে পারবে না, পারবে না। হ্যালো, কি ছবিগুলো পেয়েছেন? আমি আমি এই ছবিগুলো দেখতে চাই। আমি সমস্ত ছবি আমি দেখতে চাই। বাই দ্য ওয়ে, ওই ছবির মধ্যে ছিলাম গাঙ্গুলি আছে? আছে? এইবার দেখো ফাঁকি দিয়ে পালাবে কোথায়। বৌদি, ছিলাম গাঙ্গুলির ছবি আছে। কোথায়? ওই পার্টির ছবিতে। যদি থাকে, পার্টিতে যদি ঝিলামের ছবি থাকে, তাহলে আমাকে দেখাও। আমাকে যদি তুমি দেখাতে পারো তাহলে আমি মেনে নেব। হ্যাঁ গো, তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। তাই যদি হয়ে থাকে তাহলে ওই আইসিসিইউতে ছিলাম যে কোমাতে থাকার ভান করে পড়ে আছে, আমি গিয়ে ওকে মেরে দিয়ে আসবো।
কে? ও আপনি? হ্যালো, শালঙ্কারা ব্যানার্জি বলছি। মম 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 হ্যাঁ বাবা, আমি বেরোচ্ছি। সে কি দুপুরে আসবি তো? এসে লাঞ্চ করবি তো? না মম, আজকে তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। অ্যাকচুয়ালি আজকে এই কেসটা নিয়ে কিছু মানুষকে ইন্টারোগেট করার আছে, অনেকে জবানবন্দি নিতে হবে। কার জবানবন্দি নেবে? ওয়াও, রেডি? হ্যাঁ। তা আজকে কোথায় যাচ্ছ? শুটিং আছে। মা, আজকে আবার টুথপেস্টের বিজ্ঞাপন আছে, ন্যাশনাল ব্র্যান্ড। ওয়াও, গুড, ভেরি গুড। আমি তো চাই তুমি এইভাবে এগিয়ে যাও। এগিয়ে তো যেতেই হবে, ননদের বিয়ে দিতে হবে না? মাম্মি, কি মাম্মি কি মা? ওই ক্লাবের যে ডিউটা বাকি আছে না, মানে তুমি বলেছিলে, আসলে ওটার জন্য ওরা ফোন করেছে। সঞ্জিতা, এই না। হা করে দেখছো কি? নাও। আমি আমি তোমার থেকে টাকা নেব? কেন নেবে না? আরে বাবা, নিজে দিদি হলে নিতে না? বৌদি? হ্যাঁ, আজ থেকে বৌদি নয়, দিদি ভেবো আমাকে, ঠিক আছে? তাছাড়া এই টাকা তো শুধু আমার নয়, তোমার দাদার। তোমার দাদা তার স্যালারি থেকে তোমাকে দিয়েছে, নাও। মাম্মি, বাহ, এখন থেকেই নিজের বরের স্যালারি নিজের কাছে রাখতে শিখে গেছো, তাই তো? খুব তো বড় বড় কথা বলো প্রিয়ম, শাশুড়ি মা শাশুড়ি মা। হাহ, এই তোমার শাশুড়ি মা অন্ত প্রেম? ভালো, খুব ভালো। ন্যাশনাল ব্র্যান্ডের মডেল হতে চলেছো প্রিয়ম। নিজে তো খুব ভালোই উপার্জন করছো, তারপরেও বরের টাকা নিচ্ছ। হুঁ, আর তারপরেও এমন একটা ভাব দেখাচ্ছ কত উদার তুমি, ননদের বিয়ে দেবে। দেবে তো দেবে। আর প্রিয়মকে স্যালারির টাকাটা আমি দিতে বলেছি সংকল্পকে। আর ও বাড়ির বউ, আমার বাড়ির লক্ষ্মী, সমস্ত অর্থ ওর কাছেই থাকুক, ঠিক আছে? এনিওয়ে, চলো আমি বেরোলাম, কিন্তু মম একজনকে তো নিয়ে বেরোতে হবে। কাকে? তোমার দেওর সুভাষ ব্যানার্জিকে। কোথায় নিয়ে যাবে? থানায়, থানায় নিয়ে যাব, একটু জিজ্ঞাসাবাদ করার আছে। না, আমি থানায় যাব না। তুই কি ভেবেছিস কি বাড়িতেও তোর দাপট দেখাবি? তুই পুলিশ তো কি হয়েছে, আমরা তোর আত্মীয় না? কিসের আত্মীয় স্বজন? কিসের আত্মীয় স্বজন? এই তো আপনার আত্মীয় স্বজনের অবস্থা। আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে শাড়ি বিক্রি করছে, আর আমি কি করছি? আমি তো আপনার বাড়ির বউ, দুটো টাকার জন্য মডেলিং করছি, বাইরে খেটে মরছি, অথচ আমাদের বাড়ির টাকা 3 পুরুষ বসে খাবে। আপনার আত্মীয় সঞ্জিতা, তার বিয়ের জন্য টাকাই পাওয়া যাচ্ছে না। সমস্ত টাকা আপনারা আত্মসাৎ করে বসে আছেন। এই, ঠিক করে কথা বলো। ও যা বলেছে ঠিকই বলেছে। এখন আত্মীয় দেখাচ্ছ কেন? ইন্ট্রোগেশনের সময় এখন আত্মীয় দেখাচ্ছ? এখন তোমাদের মনে পড়ছে যে সংকল্প তোমার আত্মীয় হয়? আমাদের এই পেশাতে আত্মীয় অনাত্মীয় বলে কোনো ব্যাপার নেই।
মিস্টার সুভাষ ব্যানার্জি, আপনাকে যেতে হবে। না না, তুই আমার কথা শোন। আমি তো একবার গিয়েছিলাম, আমি গিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে এসেছি। আরো নতুন কিছু ক্লু এসেছে, সেগুলো নিয়ে তোমাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে। এখন যদি তুমি না যেতে চাও তাহলে কিন্তু আমি তোমাকে তুলে নিয়ে যেতে বাধ্য হব। সংকল্প, কি বলছিস কি? তোর কাকাই হয়? কাকা? কিসের কাকা? যেই মানুষটা নিজের বৌদিকে অস্বীকার করে, নিজের বাড়ির বউকে অস্বীকার করে, সে আমার কাকা। সরি, আর কিচ্ছু করার নেই কাকাই, আর কিচ্ছু করার নেই। সংকল্প, তুই আমাকে 2 ঘন্টা সময় দে। আমি প্রমাণ করে দেবো যে ঝিলাম বেঁচে আছে। ও আমাদের সাথে নাটক করছে, ও আমাদের সাথে নাটক করছে। ফটোগ্রাফার নিজে ফোন করে আমায় বলেছে যে ওর কাছে ঝিলামের ছবি আছে, ওই পার্টির ছবি। আমি তোকে বলছি, বিলিভ মি, তুই আমাকে 2 ঘন্টা সময় দে। বেশ বেশ, আমি তোমাকে জাস্ট 2 ঘন্টা সময় দিলাম, জাস্ট 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে যদি তুমি প্রমাণ নিয়ে আসতে না পারো যে ঝিলাম গাঙ্গুলি জীবিত আছে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে, তাহলে কিন্তু তোমার এই পাগলামো আমি আর অ্যালাউ করবো না কাকাই। তারপর যদি তোমার ফিরতে লেট হয়, আমি কিন্তু তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব।